হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জন্মাষ্টমী সকলকে অনেক শুভেচ্ছা। সবার জন্য বাড়িতে গোপাল পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। বানাচ্ছি আজকে ডালিয়ার লাড্ডু। তো ডালিয়াটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখানে 1 বাটি আন্দাজ ডালিয়া নিয়েছি। এবার কড়াইতে আমি 2 চামচ মতন ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করে পরিষ্কার করে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো ঘিয়ের মধ্যে 2-3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডালিয়াটা কিন্তু ভালো করে ভাজতে হবে এবং ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব বেসন। মতিচুরের লাড্ডুর মতন যদি টেক্সচারটা আনতে চাই তাহলে কিন্তু বেসনটা ব্যবহার করতেই হবে। আমি 4 চামচ 2 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং ভাজতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে ডালিয়াটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর বেসনটা পরে দিয়েছি কারণ ডালিয়াটা সময় লাগে ভাজতে, কিন্তু বেসন কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। তাই ডালিয়াটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর যখন কালার চেঞ্জ হবে তখন আমি বেসনটা অ্যাড করেছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড় কাপের 2 কাপ জল। যদি ছোটো বাটি 1 বাটি বা 1 কাপ যদি আন্দাজ ডালিয়া নিই তাহলে কিন্তু প্রায় 3 থেকে 4 কাপ জল লাগবে। তো দেখুন জল দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটু ফুটতে দেবো। তারপরে যখন একটু ঘন হয়ে আসবে, জলটা কমে আসবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতন চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পরে এখানে একটু ফুড কালার দিচ্ছি। চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও আপনারা করতে পারেন, পুরোটা অপশনাল। আমি এখানে রেড আর ইয়েলো দুটো ফুড কালার দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর হয়। তো দেখুন কালারটা খুব সুন্দর হয়ে এসছে এবং খুব সুন্দর ফুটে উঠেছে। ডালিয়াটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এরকম করে একটু পাক দিতে হবে এবং এটাকে আস্তে আস্তে কিন্তু শুকাতে হবে, ড্রাই করতে হবে মিশ্রণটাকে। তো দেখুন মিশ্রণটা কিন্তু একদম কমে এসছে এবং খুব ড্রাই মতন হয়ে এসছে, প্যান থেকে মানে কড়াই থেকে ছেড়ে এসছে। তো এবার আমি একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করে নিতে হবে। দেখুন অনেকটা কমে একদম অল্প হয়ে গেছে। এবার আমি এটা থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে এটাকে লাড্ডুর শেপ আমি দেব। তো থালার মধ্যে ছড়িয়ে অল্প ঠান্ডা করেছি। এবার হাতের মধ্যে ঘি মাখিয়ে এরকম লাড্ডুর আকারে গোল গোল করে সবকটা লাড্ডু আমি বানিয়ে নেব। আমি পুজোর দিন এটা বানাচ্ছি, চাইলে আপনারা যে কোনো দিনে বানাতে পারেন। তো দেখুন এরকম গোল গোল আকারে আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে জন্মাষ্টমীর স্পেশাল ডালিয়ার লাড্ডু, যেটা কিন্তু ঘরে ইজিলি বানানো যায় এবং কিন্তু ঠাকুরকে ভোগ হিসাবেও দেওয়া যায় বা কোনো ব্রতর দিনও কিন্তু বানানো যায়। আশা করবো এই লাড্ডু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক